বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি সুন্দর দিনের সুন্দর ব্লগ শুরু করছি। তো আজকে সকাল সকাল নাস্তা করে আমরা চলে যাচ্ছি মার্কেটে। এটা আমাদের আগের প্ল্যান করা ছিল, যেহেতু সামার প্রায় মাঝামাঝিতে চলে এসেছে, সেপ্টেম্বরও চলে আসছে, বাচ্চাদের স্কুল খুলে যাবে। তো আমরা চিন্তা করলাম যে একটু কেন মার্কেটে যাচ্ছি না, আমরা সময় তো চলেই যাচ্ছে। তো আজকে প্ল্যান মাফিক সকাল সকাল আমরা নাস্তা খেয়ে তাড়াতাড়ি চলে গিয়েছি, কারণ এই মার্কেটটা আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে। সেজন্য একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম। তো এই তো পৌঁছেছি আলহামদুলিল্লাহ। এখন প্রবেশ করছি মার্কেটের বাইরে। অনেক বিশাল ফাঁকা স্পেস রয়েছে, অনেক গাছপালা রয়েছে, অনেক সুন্দর একটা প্লেস। এবং ভিতরেও মার্কেটে বিশাল বড়, এইতে দেখতেই পাচ্ছেন খুব বড় জায়গা নিয়ে মার্কেটটা। তো এই মার্কেটে আমরা খুব একটা বেশি যাওয়া হয় না, তবে যখনই যাই একটু বেশি পরিমাণে কিনে নিয়ে আসি, যেন প্রায় 6 মাসের মতো আর আমাদের যেতে না হয়। তো যাই হোক, সামার যেহেতু প্রায় শেষের দিকে, তো আমরা এখন গিয়েছি। আমাদের বাচ্চাদের স্কুলও খুলে যাবে, তো দেখি কি কি কেনাকাটা করা যায়। মাস 24 থেকে 36। এটা ভালো লাগে হ্যাঁ, এটা সুন্দর বেশি নাকি এটা চুজ? এইটাতে কি দেখো স্ট্রাইপ গুলো আছে, এটাতে আছে নরমাল। ছোট বড় করা যাবে। এই পাশে করানো যাবে, বুঝছো? এই বড় হয় যেইগুলো লাগবে তো। 24 থেকে 36। ঠিক আছে। এইটা বড় দেখা যায় না? না, ওটাই নিবা, বড়টাই নিবা। আরে আমি কিছু একই লেখা তো দেখি একই। 24 থেকে 36, 24 থেকে 36। ওটা একটু বড় দেখা যাবে। কোথায়? নাকি ঝুলাইলে একটু বড় দেখি। এই অবস্থা। এই যে শর্ট হাতার জামা পাওনা বলে যে ওই তো মাইয়া গো। আমি সেটা নিয়ে দেব। এটা ফাইনাল চয়েস। যাই হোক, একটি হাসির কথা আপনাদের সাথে আমি শেয়ার করি আজকে। আমি মার্কেটে গেলে যেটাই ধরি না কেন, মেয়েদের পোশাক আমার কাছে বরাবরই খুব সুন্দর লাগে, সেটা বাংলাদেশেই হোক আর বিদেশেই হোক। আপনারা তো জানেন মেয়েদের জন্য ড্রেস আসলে একটু সুন্দর করে মেক করা হয়। হ্যাঁ, আসলে মেয়েদের ড্রেসগুলা, ফ্রকগুলা, মেয়েদের গেঞ্জিগুলা সব আসলে বারবিকিউ থাকে, হয়তো বা মেয়েদের কোনো পিঙ্ক কালার অথবা খুব সুন্দর লাগে। তো আমি বরাবর, আমার একটা ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ 2.5 বছর, আমি আজ অবধি মার্কেটে গেলে ধরি শুধু মেয়েদেরটা। তো আমার হাজব্যান্ড একটু আগে আপনারা শুনতে পেয়েছেন যে এটা তো মেয়ে গো, মানে সে খুব এখনও রাগান্বিত হয়ে যান যে তুমি মার্কেটে আসলে এখনও শুধু মেয়েদেরটাই ধরো, আমার ছেলের জন্য তুমি কিছুই নাও না। তো যাই হোক, আসলে আমি আমার ছেলের জন্য কিছুই নেই না, ওর বাবাই চয়েস করে নেয়। তো এই তো এখন আমার ছেলে বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ, সে আমাদের মতোই সে নিজেরটা চয়েস করে নিতে পারেন। এই যে একটা প্যান্ট তার হাতে, সে নিজেই এটা নিয়েছে, মানে সে বলতেছে এটা আমার শর্ট প্যান্ট, মানে এটা ও নিবেই নিবে। আমরা কিন্তু নিয়েছি, ওর শর্ট প্যান্ট নিয়েছি কতগুলো, তো এটা তার পছন্দ, সে এটা নিবে। মানে আমরা পছন্দ করছি, আমরা নিচ্ছি, সেটা তো সে দেখতে পাচ্ছে। তো যাই হোক, আমরা তার চয়েসকে মূল্যায়ন করেছি, আমরা তার চয়েসের প্যান্টটাও নিয়ে নিয়েছি। তো যাই হোক, পোশাক কেনা হয়েছে। আমার মেয়ে ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিয়ে যেটা যেটা লেগেছে সবগুলোই নিয়েছি আলহামদুলিল্লাহ। তো একটু প্লে জোন রয়েছে বাচ্চাদের জন্য, সেখানে আমার বেবিটা খেলাধুলা করছে। ওর বাবা আবার শু কিনবে,
জুতা কিনতে হবে, যেহেতু সামার চলে যাচ্ছে, এখন স্কুল খুলে ফেলবে, শীত চলে আসবে। তো গত বছরেরগুলো তো আসলে পূরণ হয়ে গিয়েছে। আর আমাদের তো প্রচণ্ড হাঁটাহাঁটির রাস্তা, ইটালিতে তো আর রিক্সা নেই বাংলাদেশের মতো, প্রচণ্ড হাঁটাহাঁটি করতে হয় পুরাটা বছর, পুরাটা শীত। যা কিনেছি সবগুলোই প্রায় নষ্ট হয়ে গিয়েছে। তো মেয়ের জন্য এক জোড়া কিনলাম, মেয়ের আছে তারপরও এক জোড়া কিনতে হবে, এবং ছেলের জন্য কিনেছি, আমার জন্য এক জোড়া কিনেছি, তার বাবার জন্য এক জোড়া কিনেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ জুতোগুলো খুব পছন্দ হয়েছে আমাদের। সব ধরনের শু এখানে রয়েছে, সামারের জন্য, তারপরে শীতের জন্য। তো আমরা 2 রকমের জুতোই কিনে এনেছি আলহামদুলিল্লাহ। এখানে মার্কেটগুলোতে সব কিছুই এত সুন্দরভাবে সাজানো থাকে, কিনতে আসলে খুব সহজ হয় আলহামদুলিল্লাহ। তো এই তো মেয়ের জন্য জুতাটা আমাদের সবার ভীষণ পছন্দ হয়েছে, একদম ইউনিক একটা জুতা। এই জুতাটা আসলে এর আগে আমি কখনো দেখি নাই। আলহামদুলিল্লাহ জুতাটা খুবই সুন্দর, খুবই সাশ্রয় পেয়েছি। আমার মেয়ে তো খুব খুশি। তো যাই হোক, কেনাকাটা প্রায় অনেক সময় চলে গিয়েছে, খুব হাঁটাহাঁটিও হয়েছে। এখন কিছু খাবে বাচ্চারা। তো আমরা যে রেস্টুরেন্টে খাই এই মার্কেটে এসে, সেই রেস্টুরেন্টটা বন্ধ আজকে, হয়তো বা সামারের জন্য বন্ধ। এই তো একটা খোলা ছিল, যেটার মধ্যে খুব একটা বেশি খাবার আমাদের পছন্দ হয়নি, বাট স্ন্যাক্স কিছু একটা খেয়ে নিয়েছে। ব্রেওস মানে রুটি আর রোল ছিল, তো ফোকাচা ছিল, একটু একটু করে খেয়েছে বাচ্চারা। তো যাই হোক, আর একটু খেলাধুলা করেছে বাচ্চারা। খেলাধুলা করার পর আমরা বাসায় ফেরার পথে প্রায় 3:30 বেজে গিয়েছে। তো রান্না করা ছিল না দুপুরের জন্য। তো আমার হাজব্যান্ড বলছিলেন যে চলো আমরা এখান থেকে খেয়ে যাই। তো এখানে পাকিস্তানি দোকান, রেস্টুরেন্ট, এটা পাকিস্তানি হালাল রেস্টুরেন্ট। এই জায়গাটা হচ্ছে সানপের দেরিয়েনা। আমরা যারা এখানে থাকি সবাই জায়গাটা চিনি। ঠিক আমি জায়গাটা দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে আসতে পারেন। এই রেস্টুরেন্টের খাবারগুলো খুবই 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 মজা, খুবই মজা, এবং দামটাও মনে হয় যে মাশাল্লাহ খুব একটা বেশি না, তবে খাবারের মান খুব ভালো। তো যাই হোক, আমি এর আগেও একবার এসেছিলাম, তখন আয়ান খুব ছোট ছিল, বাট আয়ান এখন বড় হয়েছে, এখন সে খেতে পারে। আমি খুব এক্সাইটেড, আজকে আয়ান খাবে। তো আলহামদুলিল্লাহ, এই তো আমার কি বলে, আমার 2 টুনটুনি, আমার এক ময়না পাখি, আরেকটার নাম দিয়েছি টিয়া পাখি। আমার 2 পাখি বসেছে খাওয়ার জন্য। তো ওর বাবা অর্ডার দিচ্ছে, আর আমরা টেবিল নিয়ে অপেক্ষা করছি কখন খাবারটা আসবে। বাচ্চারা খুবই ক্ষুধার্ত, আমরাও ক্ষুধার্ত, ক্ষুধা লেগে গিয়েছে। আসলে বাইরে বের হলে কেন জানি ক্ষুধা লাগে। আর আমাদের অবস্থা হচ্ছে এমন, মানে যারা আমরা বাইরে খাবার বেশি পছন্দ করি তাদের কথা বলছি। অনেকে আছে যে বাইরে খাবার পছন্দ করে না, কিন্তু আমরা পছন্দ করি আলহামদুলিল্লাহ। আমরা রেস্টুরেন্টের সামনে দিয়ে গেলে মনে হয় কি যে ক্ষুধাটা আরও বেড়ে যায় 100%। সো রেস্টুরেন্ট দেখলে ডানে বামে খুঁজি হালাল রেস্টুরেন্ট কোথায় আছে। তো যাই হোক, এই তো বাচ্চাদের জন্য এটা হচ্ছে চিজ রোল, ফ্রেঞ্চ ফ্রাই তো আছেই, চিজ সাথে চিজ দেওয়া, আর হচ্ছে মেয়ে নিয়েছে হটডগ। খুবই সফট ছিল হটডগটা, খুব টেস্টি ছিল। আমি বাইট নিয়ে দেখেছি আলহামদুলিল্লাহ। আমি বলেছি এই রেস্টুরেন্টের খাবার আসলে খুব মজা, খুব মজা। তো বাচ্চাদের জন্য এই খাবারগুলো আমরা অর্ডার করেছি, যেন বাচ্চাদের একটু হেলদি খাবার হয়। চিজ স্টিকটা তো খুবই মজা, খুবই গরম ছিল, ফ্রেঞ্চ ফ্রাইটাও গরম ছিল। যাই হোক, খাচ্ছে আমার বাচ্চারা। আর আমাদের খাবারটা এখনও প্রিপেয়ার হয়নি, তারা ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছেন, এর জন্য একটু সময় নিচ্ছে। তো যাই হোক, আমাদের খাবারও চলে আসবে। তো আমাদের খাবারও চলে এসেছে।
প্লেটে হচ্ছে পিয়াত্তি কাবাব, আর এটা পেদিনা শিক কাবাব, সাথে রয়েছে একটি বান, সাথে রয়েছে পানি, সাথে রয়েছে ড্রিঙ্কস হিসেবে স্প্রাইট অ্যান্ড ফান্টা। তো আমাদের বাচ্চারা তো খাচ্ছে, আর আমাদের খাবারটাও একটু ইউনিক ছিল, আমরা একটু ভ্যারাইটি নিয়েছি আজকে। বরাবর বার্গার, তারপর হচ্ছে চিকেন শর্মা, চিকেন ফ্রাইড এগুলো তো খাই, বাট আজকে আমরা একটু ভিন্ন ট্রাই করছি। আমার এটা তো আপনাদের বললাম, এই খাবারটার কোনো আমি মানে কি বলবো, আউটস্ট্যান্ডিং টেস্ট। পেদিনা শিক কাবাব, এটা বিফ শিক কাবাব যেটা, সেটা খুবই মজা হয়েছে। সাথে এটা পিয়াত্তি কাবাব প্লেটের, এটা ওটা চিকেন, খুবই সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের দিনটি খুব ভালো কেটেছে। আল্লাহ হাফেজ।